প্রিয় ভিউয়ার্স, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে আলোচনা করব, যার বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং কেন এই ঔষধটি ব্যবহার করা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার হাতে যেটা ঔষধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাইরিল 25 ওষুধ। এটি হচ্ছে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড একটি ওষুধ। এটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটি ওষুধ। এটি হচ্ছে ফার্স্ট অথবা সেকেন্ড জেনারেশন একটা অ্যান্টিহিস্টামিন। আসলে অ্যান্টিহিস্টামিন এই ওষুধটার অনেকগুলি কার্যকারিতা রয়েছে, তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাদের দীর্ঘমেয়াদী চুলকানি, বিশেষ করে কোনো ঔষধে চুলকানি কমতেছে না, বিশেষ করে ফেক্সোফেনাডিন খাচ্ছেন, রুবাটিডিন খাচ্ছেন, অথবা সিট্রিজিন খাচ্ছেন, অথবা ডেজলটিডিন ট্যাবলেট খাচ্ছেন, অথবা হচ্ছে আরও যে কোনো ধরেন ঔষধ আপনি সেবন করছেন, তারপর আপনার চুলকানি কোনো অবস্থাতেই কমতেছে না, সেই সব রোগীদের ক্ষেত্রে এই ঔষধটা অত্যন্ত কার্যকারী একটা ঔষধ। এই ঔষধটি বাজারে এনেছে হচ্ছে অপসোনিন ফার্মা। এটি বহুল প্রচলিত একটা ঔষধ। এখন জেনে নেই এই ঔষধের বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং কী কী রোগের ক্ষেত্রে ঔষধটি নির্দেশিত হয় তা সম্পর্কে আলোচনা করি। এখন হচ্ছে পিউরাইটিস মানে হচ্ছে চুলকানি। এটা যে কোনো ধরনের চুলকানি হতে পারে। এটা হচ্ছে যে কোনো ধরনের চুলকানি, সেটা হচ্ছে পিউরাইটিস। অ্যালার্জিক কন্ডিশন, বিশেষ করে হচ্ছে যে কোনো ধরনের একটা অ্যালার্জিজনিত সমস্যা, বিশেষ করে কারো কিছু খাবারের ক্ষেত্রে যখন সমস্যা দেখা দেয়, বিশেষ করে হচ্ছে চিংড়ি মাছ, গরুর মাংস, বেগুন অথবা পুঁইশাক এবং ইলিশ মাছ, এই ধরনের খাবারে যাদের অ্যালার্জি সমস্যা হয়, বিশেষ করে হচ্ছে যাদের হচ্ছে শ্বাস করতে কষ্ট হয় খাওয়ার পর এবং হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা করে, তাদের জন্য আসলে এই ওষুধটা অত্যন্ত কাজ করে। তারপরে হচ্ছে জেনারেলাইজ এনজাইটি ডিজঅর্ডার, কারো ক্ষেত্রে যারা দুশ্চিন্তায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত ডক্টর ব্যবহার করে থাকে। এটা 25 mg সাধারণত একটি করে রাতে দেওয়া হয়। রাতে দিলে মোটামুটি এই কষ্টগুলি সাধারণত কমে যায়। তারপর হচ্ছে ক্রনিক আর্টিকারিয়া, বিশেষ করে যাদের এই অ্যালার্জির মতো এক ধরনের সোপ দাগ আসে, লাল একদম র্যাশ ওঠে, এটা হচ্ছে ক্রনিক আর্টিকারিয়া। এটা হচ্ছে বিশেষ কিছু খাবারের ক্ষেত্রে কারো দেখা দিতে পারে, কারো ক্ষেত্রে এমনি হইতে পারে। এটা অ্যালার্জিক মানে আর কি কন্টাক্টের কারণে বিশেষ করে হয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস, বিশেষ করে যাদের স্কিনের ক্ষত থাকে, বিশেষ করে ডার্মাটাইটিস। তারপর হচ্ছে স্ক্যাবিস, যাদের ছোটো ছোটো বিচির মতো থাকে এবং সেই চুলকানিটা প্রচণ্ড রাতে বাড়ে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত দেওয়া হয়। তারপর হচ্ছে পিডি অ্যান্ড পোস্ট অপারেটিভ সিডেশন, বিশেষ করে পিডি মানে হচ্ছে পূর্বে, অপারেশনের পূর্বে সাধারণত সিডেশন ঘুমের জন্য, এবং অপারেশনের পরবর্তী যে ঘুমের যে দরকার পড়ে, তখন আসলে ডক্টর এই ওষুধটা প্রেসক্রাইব করে থাকে। এখন আমরা জানবো আসলে এটার ডোজ। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 25 mg রাতে, এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা ডোজের তারতম্য হয়ে থাকে। সাধারণত চুলকানির জন্য ডক্টর এটা 25 mg রাতে দিয়ে থাকে, এবং বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 10 mg ট্যাবলেট দেওয়া হয়। আবার অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ দেওয়া হয়। সিরাপ হচ্ছে প্রতি 1 চামচ সিরাপের মধ্যে 10 mg ঔষধ থাকে। সুতরাং এটা সেইভাবে বাচ্চাদের ওজন, বয়সের উপরে হিসাব করে ডোজটা দেওয়া হয়। তারপরে এখন আসি আসলে এই ঔষধের বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার সম্পর্কে আলোচনা করব। এই ঔষধটি গ্রহণের ফলে কারো ক্ষেত্রে তন্দ্রা ভাব দেখা দিবে। এই ঔষধটা মানে রোগীরা সেবন করলে সাধারণত প্রচণ্ড ঘুম বেড়ে যায় তাদের। 2-1 দিন খুব বেশি একটু ঘুম হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই ঔষধ গ্রহণের ফলে মাথা ব্যথা হতে পারে, মানসিক বৈকালও দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে হচ্ছে প্রস্রাব আটকে যাইতে পারে, যেটা হচ্ছে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। কারো ক্ষেত্রে মুখ শুকিয়ে যাইতে পারে, যেটাকে মেডিকেলীয় ভাষায় ড্রাই মাউথ বলা হয়। এবং কারো ক্ষেত্রে সেলফ প্যালপিটেশন, বিশেষ করে বুক ধড়ফড় করতে পারে। কারো ক্ষেত্রে কাঁপুনি হইতে পারে, এবং কারো ক্ষেত্রে ঝিমুনি হইতে পারে, এবং অনেকের লিভারের সমস্যা দেখা দিতে পারে, এবং হচ্ছে ব্লাড ডিজঅর্ডার হইতে পারে, বিশেষ করে বিভিন্ন ব্লাডের সেলগুলি ভেঙে যেতে পারে, এবং বমি ভাব হইতে পারে, এবং বমি হইতে পারে। সুতরাং এসব ওষুধ গ্রহণের ফলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে মানুষের উপকারে আসে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সকলকে।